আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো? আজকে আমরা পড়ব কবিতা আমাদের গ্রাম। দেখো এখানে কত সুন্দরভাবে তোমাদের বইয়ের মধ্যে ছবি দেওয়া আছে। তাহলে চলো আমরা কবিতাটা শুরু করি। আমাদের গ্রাম, লিখেছেন বন্দে আলী মিয়া। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি কভু নাহি করি, পিতা মাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন, মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। এরপর দেখো দেওয়া আছে শব্দ শিখি। সেথা সেখানে, সেথা সেখানে। কভু কখনো, কভু কখনো। ডরি ভয় পাই, ডরি ভয় পাই। কিরণ আলো, কিরণ আলো। আত্মীয় আপনজন, আত্মীয় আপনজন। রবি সূর্য, রবি সূর্য। বায়ু বাতাস, বায়ু বাতাস। সেথা সেখানে, কভু কখনো, ডরি ভয় পাই, কিরণ আলো, আত্মীয় আপনজন, রবি সূর্য, বায়ু বাতাস। তারপর বলেছে বাক্য লিখি। এখানে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে তোমাদের এখানে বাক্য তৈরি করতে হবে। দেখো আমি এখানে করে দিয়েছি। পাঠশালাতে তোমরা লিখবে আমরা সবাই পাঠশালায় যাই। গুরুজন, আমরা গুরুজনদের সম্মান করব। দিঘি, ছেলেরা দিঘিতে মাছ ধরছে। মিলেমিশে, আমরা সবাই মিলেমিশে থাকব। বাঁশঝাড়, বাঁশঝাড়ে অনেক গাছ থাকে। এরপর দেখো কবিতাটি সুন্দর করে বলি ও দেখে দেখে লিখি। তোমাদের কবিতাটা সুন্দরভাবে মুখস্থ করতে হবে, তারপর বলে না দেখে লিখতে হবে। একই রকম শব্দ শিখি। একই রকম শব্দ শিখি মানে হচ্ছে একটা শব্দের অনেকগুলো একই রকম অর্থ থাকে। যেমন রবি, রবি অর্থ সূর্য, অরুণ মানে আমরা তো সূর্যটাকে চিনি। সূর্য যদি বলি তাহলে তোমরা সবাই চিনতে পারবে যে সূর্য তো সূর্যই, কিন্তু সূর্যকে আরও অনেকভাবে বলা যায়, যেমন অরুণ, রবি। তারপর বায়ু, বায়ু আরেকটা শব্দ হচ্ছে বাতাস, আরেকটা হচ্ছে হাওয়া। হাওয়া বাতাস একই নাম কি? বায়ু। তাহলে বায়ুকে আরোভাবে বলা যায় কি? বাতাস, হাওয়া। কিরণ আলো, প্রভা। কিরণকে অন্যভাবেও বলা যায় আলো, প্রভা। ঘর বাড়ি গৃহ, ঘর বাড়ি গৃহ তিনটা কি? একই জিনিস। পাঠশালা বিদ্যালয় স্কুল, আমরা তো স্কুল চিনি, স্কুলকে বিদ্যালয়ও বলা হয় পাঠশালাও বলা হয়, তাহলে এই তিনটা নাম কি? একই জিনিস। রবি সূর্য অরুণ, বায়ু বাতাস হাওয়া, কিরণ আলো প্রভা, ঘর বাড়ি গৃহ, পাঠশালা বিদ্যালয় স্কুল। তারপর দেখো গায়ের ঘরগুলো কেমন। গায়ের ঘরগুলো কেমন ছিল? ছোট ছোট। তোমরা লিখবে গায়ের ঘরগুলো ছোট ছোট। পাড়ার সব ছেলে একসাথে কি কি করে? পাড়ার সব ছেলে একসাথে খেলে আর পাঠশালে যায়, খেলে আর পাঠশালে যায়। জল ভরা দিঘি ঝিকিমিকি করে কেন? চাঁদের কিরণ লাগে তাই। আমরা কিভাবে লিখব? জল ভরা দিঘি ঝিকিমিকি করে, চাঁদের কিরণ লাগে তাই। কেনর জায়গায় আমরা লিখব চাঁদের কিরণ লাগে তাই। আত্মীয়র মতো মিলেমিশে কারা আছে? আত্মীয়র মতো মিলেমিশে আছে আম গাছ জাম গাছ। লেখার সময় আমরা কারা লিখব না,
আমরা লিখব আত্মীয়র মতো মিলেমিশে আছে আম গাছ জাম গাছ। তাহলে প্রথমটা কি হবে? গায়ের ঘরগুলো কেমন? তোমরা লিখবে গায়ের ঘরগুলো কেমনের জায়গায় আমরা লিখব ছোট ছোট। পাড়ার সব ছেলে একসাথে খেলে আর পাঠশালে যায়। কি কি এর জায়গায় আমরা লিখব খেলে আর পাঠশালে যায়। জল ভরা দিঘি ঝিকিমিকি করে চাঁদের কিরণ লাগে তাই। আত্মীয়র মতো মিলেমিশে আছে আম গাছ জাম গাছ। তারপর সঠিক উত্তর বাছাই করে বলি ও লিখি। এখানে একটা প্রশ্ন আর অপশন দেওয়া আছে, যেটা সঠিক হবে সেটা তোমাকে বলতে হবে, লিখতে হবে। কবি গ্রামকে তুলনা করেছেন কার সাথে বলো তো? মায়ের সাথে, বাবার সাথে, বোনের সাথে না ভাইয়ের সাথে? কবি গ্রামকে তুলনা করেছেন মায়ের সাথে। কখনো করব না খেলাধুলা ও পড়াশোনা, শ্রদ্ধা ও সম্মান, হিংসা ও মারামারি, আদর ও স্নেহ। কখনো করব না হিংসা ও মারামারি। সোনার রবি ওঠে পূব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে। এটা কি হবে বলো তো? সোনার রবি ওঠে পূব দিকে। তারপর গ্রাম সম্পর্কে বলি ও লিখি। গ্রাম সম্পর্কে তোমাদের বলতে বলেছে, লিখতে বলেছে। দেখো এখানে আমি লিখেছি, চলো একবার পড়ে দেই। সবুজে শ্যামলে ভরা আমাদের দেশের বেশিরভাগ স্থান জুড়ে রয়েছে গ্রাম। গ্রামের সবুজ প্রকৃতি আমাদের হৃদয়কে প্রশান্তি দেয়। গ্রামের বেশিরভাগ মানুষ কৃষিকাজের সাথে জড়িত। এছাড়াও আছে জেলে, তাঁতি, বিভিন্ন পেশার মানুষ। তোমরা সুন্দরভাবে এগুলো পড়বে। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পড়া দেওয়ার সাথে সাথে পড়াগুলো পেয়ে যেতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।